রোজ রোজ নিরামিষ খেতে খেতে বোর হয়ে গেছো? চলো আজ আলু পটল দিয়ে এমন একটি নিরামিষ ডিশ তৈরি করব যা দিয়ে মাছ মাংস ভুলে অনেকটাই ভাত খেয়ে ফেলবে। চলো আলু পটলের রসা তৈরি করে ফেলি, যা নিরামিষ দিনে আদর্শ একটি ডিশ। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি, যেটাকে এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু, যেটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে পরিমাণ মতো তেল দিলাম। এর মধ্যে কিছুটা হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এরপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। সমস্ত আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। যেহেতু আমি এখানে হলুদ দিয়েছি, তাই আলুর কালারটাও খুব সুন্দর হবে। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব। এখানে আমি পটলের পুরো খোসা ছাড়াইনি, একটু একটু রেখে দিয়েছি, এতে সেদ্ধ হয়ে গেলেও পটলটা গোটাই থাকবে। পটলগুলোকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। তারপর 2-3 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখবো। একটা মিক্সিং জারের মধ্যে 6টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত, এগুলোকে নিয়ে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব। কাজু আর পোস্তটা শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়েছি। এবার এর উপরে 2 চামচ টক দই দিয়ে দেব। এবার এটাকে আরো একবার ঘুরিয়ে নেব। এদিকে আমার 2-3 মিনিট হয়ে গেছে, আলু আর পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া আলু পটলগুলোকে অন্য পাত্রে তুলে নেব। এই রসা তৈরি করতে গেলে আলু পটলটাকে আগে থেকে ভেজে নিতে হয়। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে 1 ইঞ্চি আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে পেস্ট করে নেব। ওই তেলের মধ্যেই আরো 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার ওই তেলে একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 1/2 চামচ গোটা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর কিছুটা গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। এবার ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো আর আদার পেস্টটা, সেটা দিয়ে দিলাম। এবার এতে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিলাম মিক্সি ধোয়া জল। এবার মশলা সমেত গ্রেভিটা ভালো করে কষে নিতে হবে। যত ভালো করে কষবো তত এর স্বাদ বাড়বে। মশলাটা কষাতে কষাতেই এই সময় স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার নুনটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আরো একবার কষিয়ে নেব। এবার এর উপরে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে টমেটো আর আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এবারে আমি কাজু, পোস্ত আর টক দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেব, কেননা টক দই থাকলে দইটা ছানা কেটে যায়। তাই জন্য আমি এটা ফ্লেমটাকে লোতে রেখেছি। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ এই মশলাটা কষাতে থাকবো। এর উপরে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এই রেসিপিটি খেতে খুব টেস্টি হয়। এটা ভাত বা রুটির সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আপনারা আমার মতো করে করে দেখতে পারেন। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই অল্প চিনি না দিলে এটার স্বাদ অসম্পূর্ণ থেকে যায়। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলু পটলগুলো মশলার উপর দিয়ে দিলাম। এবার আলু আর পটলগুলো এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, সাথে ভালো করে কষেও নেব। নিরামিষ দিনে এই আলু পটলের রসা রেসিপি একবার করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার উইথ মৌসুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আমি বিশেষ করে ঘরে থাকা জিনিস দিয়েই রেসিপিগুলো করে থাকি, সাথে প্রতিদিনকার দুপুর ও রাত্রিরের যে খাবার খাই সেটাই আপনাদের কাছে পরিবেশন করি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। সবজিটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর ওপর 1 বাটি গরম জল দিয়ে দেব। আবার 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আলু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখানে আলু আর পটল সবই গোটা গোটা রয়েছে। এইভাবে থাকলে সবজিটা খেতে বা দেখতে খুবই ভালো লাগে। এরপর 1 চামচ এতে ঘি দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ গরম মশলা। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আলু পটলের রসা। এবার এটাকে একটা পাত্রে ঢেলে দেব। যদি এই রেসিপিটি ফেসবুক থেকে দেখেন তবে পেজটিকে ফলো করবেন, আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।